ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন নির্মল কুমার বিশ্বাস নয়ন এবং মানিকগঞ্জ থেকে শাহিদুজ্জামান শাহিদ। প্রথমে জেনে নেব ফরিদপুরের খবর। নয়ন, বাজারের সবজি সহ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতারা আসলে বাজার দর নিয়ে কোনো ধরনের অভিযোগ করেছে কিনা সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ সায়ন আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের একটি সবজি বাজারে, যেখানে সকাল থেকে কিন্তু কাকডাকা ভোর থেকে এখানে কিন্তু বিভিন্ন স্থান থেকে সবজি কিন্তু এখানে আমদানি হয়, এবং এইখান থেকে কিন্তু ছোট ছোট বিভিন্ন বাজারগুলোতে কিন্তু সবজিগুলো ছড়িয়ে পড়ে সকালে। তো আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু এই সবজি দাম কিন্তু মানে বলা চলে যে ঊর্ধ্বগতিতে, এবং প্রতিটি সবজির কেজি দর হিসেবে কিন্তু মানে ডবল হয়েছে। তো সেই ক্ষেত্রে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু কেমনটি বলছেন যে এই মানে গত এক সপ্তাহ আগে যে সবজি, গত এক সপ্তাহ আগে আগে যে সবজিটা মানে 30 টাকা করে তারা মানে কিনতে পেরেছেন, সেই সবজিগুলো কিন্তু এখন মানে ডাবলে রূপান্তরিত হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতা সাধারণ তাদের কিন্তু অনেকটা নাবিশ্বাস উঠেছে, যেখানে 160 টাকা কেজি যে মরিচ, সেই মরিচগুলো কিন্তু 120 টাকা এখন কিনতে হচ্ছে তাদের। এবং সাধারণ যে ক্রেতা তারা কিন্তু প্রতিটা সবজির দাম কিন্তু ঊর্ধ্বগতির যে বিষয়টা কিন্তু তারা বলছিলেন। এবং যারা মানে বিক্রেতা চাষি, তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, এমনটি অভিযোগ কিন্তু তাদের রয়েছে। পাশাপাশি কিন্তু যারা এই সবজির যে বাজারে যে আড়তদার আছে, তারা কিন্তু বলছে যে বাজারে কিন্তু সবজির ঘাটতি রয়েছে, যার কারণে কিন্তু তারা এই ঠিক মতন সবজি কিন্তু পাচ্ছে না, যার কারণে দাম কিন্তু ঊর্ধ্বগতিতে, যার কারণে তাদের কিনতে হচ্ছে বেশি, এবং বাজারে আমদানি কম, আমদানি বেশি, যার কারণে কিন্তু তাদের এই যে সবজির দরকে কিন্তু আপনার ঊর্ধ্বগতির কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে সবজি বাজার নিয়ে সর্বশেষ খবর। নয়ন, আপনাকে ধন্যবাদ। এবার জেনে নিতে চাই মানিকগঞ্জের খবর। শাহিদ, আজকের বাজার দর সেখানে কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছে বাজার দর নিয়ে, সেই সাথে নিয়মিত কি বাজার মনিটরিং করা হচ্ছে কিনা সেই সম্পর্কে জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি একটু জানিয়ে রাখি, মানিকগঞ্জের যে এলাকা আছে এই এলাকাগুলো থেকে কিন্তু সবজি কিন্তু রাজধানী সহ আশেপাশের জেলাগুলোতে কিন্তু যায়। কিন্তু আমরা যতদূর দেখতে পাচ্ছি, এই টানা বর্ষণের কারণে কিন্তু এই সবজির যে উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং বাজারগুলোতে যে সরবরাহতে ঘাটতি পড়েছে, এতে করে কিন্তু সবজির বাজারে কিন্তু উপচে পড়া একটা দাম আমরা দেখতে পাচ্ছি। ক্রেতা সাধারণ যারা আছে তারা কিন্তু একটু অস্বস্তিতে পড়ছেন। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই, এই বাজারে গত সপ্তাহের তুলনায় এই টানা বর্ষণের পর থেকে কিন্তু উল্লেখযোগ্য হারে বেড়েছে শসার দাম এবং কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম যেটি ছিল 60 টাকা কেজি, এটি কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসা ছিল 60 টাকা, সেটি কিন্তু 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তারা কিন্তু এক ধরনের অস্বস্তি প্রকাশ করেছে। তারা কিন্তু বাজারে এসে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তারা কিন্তু দেখতে পেয়েছে। আমরা যদি একটু জানতে চাই, আজকে সবজির বাজার দর আসলে কোন সবজির দাম কত একটু বলতে পারেন? সবজির দাম তো ভাই ওই সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক বাড়তি ভাই। ওই বৃষ্টির কারণে ক্ষেতগুলো সব নষ্ট হয়ে গেছে, সব সবজির ক্ষেত নষ্ট হয়ে পানিতে ডুবে গেছে। সবজির দাম ভাই অনেক বেশি। এই কদিনে বাগুন বেশি হলো 50 টাকা 40 টাকা কেজি, আজকে বাগুন 60 টাকা কেজি ভাই পাইকারি। আমাকে 70-80 টাকা বেশি হয় ভালো না। কুমড়া আনলাম আজকে 35 টাকা পিস, এগুলো 20 টাকা পিস, 25 টাকা পিস, 30 টাকা বেশি। আজকে ভাই অনেক সবজির দাম অনেক বেশি ভাই। সবকিছু সবজির দামে ভাই বাড়তি একটু। যাচ্ছিলাম একজন ব্যবসায়ীর কাছে, তিনি কিন্তু বলছিলেন সব ধরনের সবজি যেগুলো রয়েছে, সবজির দাম কিন্তু এক ধরনের বাড়তি রয়েছে। আপনি জানতে চাচ্ছিলেন যে বাজার মনিটরিং এর যে বিষয়টা, বাজার মনিটরিং এর জন্য আমরা ভোক্তা অধিকার থেকে শুরু করে জেলা ম্যাজিস্ট্রেট বা বাজার মনিটরিং এর জন্য যারা দায়িত্বে থাকে, তাদের কিন্তু কাউকেই আমরা দেখতে পাইনি। ক্রেতা সাধারণরা একটা অভিযোগ করেছেন, এই বাড়তি সময়গুলোতে যদি বাজার সুষ্ঠুভাবে যদি মনিটরিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে নিত্যপণ্যের যে বাজার আছে, সবজির যে বাজার আছে, সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে তারা জানিয়েছেন। এই এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি সবজির দাম যে হারে বেড়েছে, এখনই কিন্তু এক ধরনের মনিটরিং এর প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, আড়তগুলোতে কিন্তু এই সকল সবজির যে দামের যে পার্থক্য, সেটি কিন্তু 20 থেকে 30 টাকা দামের পার্থক্য দেখতে পেরেছি। এখানে বাজার মনিটরিং যদি সুষ্ঠুভাবে করা হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা সাধারণ ন্যায্য মূল্যে যে কেনাকাটা সেটি
কিন্তু করতে পারবে। আরেকটু জিনিস যদি একটু বলে রাখি, এই সরবরাহ কিন্তু অনেকটা ঘাটতি দেখা দিয়েছে এই বাজারগুলোতে। পাশাপাশি যদি আমি একটু বলতে চাই, সবজির বাজার বাড়তি হওয়ার পাশাপাশি কিন্তু মাছের যে বাজার আছে সেই মাছের বাজারেও কিন্তু এক ধরনের বাড়তি দাম আমরা দেখতে পেয়েছি। তাছাড়া মণিহারি এবং কি হচ্ছে এই মাংসের যে বাজার, এই মুদি দোকান মুদি মালামালের যে অবস্থা সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে সবজির যে দাম সেটি কিন্তু হচ্ছে নিয়ে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। মানিকগঞ্জে বাস স্ট্যান্ড কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে এই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাওন। শাহিদ, আপনাকে ধন্যবাদ।